নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি। মাত্র 10 মিনিট হাতে সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। উপরে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ, আর দিয়ে দেবো আমি এখানে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। তো হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। মাছগুলো সুন্দর করে মেখে নিতে হবে যেন সব মাছের গায়ে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে লেগে যায়। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারেন। সাদা সর্ষে এই কারণে নিয়েছি যে এটা তেতো ভাবটা খুব কম হয়। আর নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তো আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিলাম পাটার মধ্যে। খুব মিহি করে একদম সুন্দর করে বেটে নিয়েছি লঙ্কা আর সর্ষেটাকে। আর এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে হাফ টিস্পুন। কালো জিরেটা ইলিশ মাছে কিন্তু মেন উপকরণ, যে স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয় সর্ষে ইলিশের। আর এদিকে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে সব মাছগুলো যেগুলো ছিল সব মাছটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে এপাশ ওপাশ উল্টে মাছগুলোকে নিয়ে নেব। এক পাশ উল্টানো হয়ে গেছে, সব মাছগুলোকে আর এক পাশ উল্টে দিলাম। আর এইদিকে যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম, তো সম্পূর্ণ আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে। আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাছগুলোকে, আর উপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখো, সর্ষে ইলিশ রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা টাইম লাগে না, খুব অল্প সময় নিয়ে বানানো যায়। আর খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। আর নামানোর আগে 1 চামচ সর্ষের তেল কাঁচা উপর দিয়ে ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আর এখানে একটা পাত্রে আমি সর্ষে ইলিশটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচাই নিয়েছি, আপনারা চাইলে ভেজেও করতে পারেন হালকা, কিন্তু আমি ইলিশ মাছটাকে সম্পূর্ণ কাঁচা করেই করলাম। আর এইদিকে দেখো, রেসিপিটা নামিয়ে নিয়েছি। সর্ষে ইলিশ দেখতে হয়েছে কিন্তু অসাধারণ, খেতেও হয়েছিল অসাধারণ। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।